আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 15 জানুয়ারি 24 বিএনপি যে তৎপরতা শুরু করলো, খালেদা জিয়া ও ফখরুলের জন্য এসব কি করছে। ফখরুল খালেদার মুক্তি চাই, মির্জা আব্বাস আমানুল্লাহ আমান থেকে শুরু করে বিএনপি জামাতের আমির, জামাতের সেক্রেটারি, জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তর আমির থেকে শুরু করে বিরোধী দলের প্রায় 25,000 নেতাকর্মী সবার মুক্তি চাই। এই ভয়েস আমরা রেজ করতে চাই। বিএনপি বিষয়ে নানান তৎপরতা শুরু করেছে। দর্শক, আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে বিএনপি এই মুহূর্তে টপ প্রায়োরিটি দিচ্ছে নেতাকর্মীদেরকে মুক্ত করার, এবং আমরা আবারও বলছি মুক্তি চাই, মুক্তি দিতে হবে। আপনারা সবাই ভয়েস রেজ করুন। খালেদা, ফখরুল, শফিকুর, গোলাম পরোয়ার, এদের সবার মুক্তি চাই। যাই হোক, বিএনপি খালেদা জিয়া এবং ফখরুলের মুক্তির জন্যে মাঠে নেমেছে। দোয়া দুরুদ থেকে শুরু করে মাঠে মিছিল সব কিছু শুরু করেছে। আর নির্বাচনের পর, নির্বাচনের আগে বা তফসিল ঘোষণার আগে যেরকম মাঝে মাঝে মিছিল করত নেতাদের মুক্তির জন্য, খালেদা জিয়ার জন্য দোয়া দুরুদ পড়তো, সেই পুরনো তৎপরতা আবার শুরু করে দিয়েছে। এটা দরকার আছে। দোয়া, এটা ধর্মীয় অঙ্গন থেকে এই ধরনের দোয়ার গুরুত্ব কম, কিন্তু এর পলিটিক্যাল সিগনিফিকেন্স আছে, যেটা বিএনপি করছে। যোগ এই নিউজটা আপনাদেরকে জানাতে চাই। এর সাথে সাথে আমরাও একাত্মতা পোষণ করতে চাই, আপনাদেরও ভয়েস চাই, আপনারাও মন্তব্য করুন। জনগণ দাবি তুলুন। এই দাবি আওয়ামী সরকারের কানে না পৌঁছলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পৌঁছবে, এবং টুডে আর টুমোরো এগুলো কাজে লাগবে। যে এদেশের জনগণ তাদের মুক্তি চেয়েছে নিঃশর্ত, কিন্তু সরকার মুক্তি দেয়নি। এগুলো রেকর্ড হয়ে থাকবে আপনাদের চাওয়া। সরকার দিক বা না দিক, আপনার চাইতে দ্বিধাবোধ করবেন না। সরকারের কাছেই মুক্তি চাইতে হবে, এই সরকারকে মেনেই তাদের কাছে মুক্তি চাইতে হবে, এবং সেটা চাচ্ছে সবাই। এজন্য বলবো যে আপনারা শেয়ার করবেন, ছড়িয়ে দিবেন, নিজেরাও নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে বিরোধী দলের 25,000 নেতাকর্মীদের মুক্তির ব্যাপারে সোচ্চার হবেন। স্পেশালি খালেদা, ফখরুল, শফিকুর, গোলাম পরোয়ার, রফিকুল ইসলাম খান ইত্যাদি ইত্যাদি। খালেদা জিয়ার মানবিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, রুহুল কবির রিজভী এই অভিযোগ করেছেন। ডেফিনেটলি এই অভিযোগের সাথে আমি একমত। এর সাথে সাথে সাবেক প্রধানমন্ত্রী হিসাবে মানবিক যে সকল অধিকার খালেদা জিয়া প্রাপ্য, সবগুলো ফিরিয়ে দেয়া হোক। তার এই শেষ, যদি সময় শেষ হয়ে গিয়েছে, খালেদা জিয়াকে টাইমলি সুযোগ সুবিধা দিলে তিনি সুস্থ হয়ে রাজনীতিতে ব্যাক করতে পারতেন, কিন্তু সরকার সেই সুবিধা দেয়নি, বঞ্চিত করেছে। কিন্তু এখনও যতটুকু সময় আছে ততটুকু দিন, আমরা সেই অনুরোধ করতে চাই, সে আহ্বান জানাতে চাই সরকারের কাছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়া আজ জামিন পাচ্ছেন না, চিকিৎসা পাচ্ছেন না, এগুলো তার একেবারেই মৌলিক অধিকার। দেখেন, যে চিকিৎসা আছে পৃথিবীতে, সেই চিকিৎসা গ্রহণের সুযোগ না দেয়া সামর্থ্য থাকা সত্ত্বেও এটা নিঃসন্দেহে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত। নেগলিজেন্স, আইনের দৃষ্টিতে জুরিসপ্রুডেন্সের ভাষা বলে নেগলিজেন্স, অবহেলা করছে। অবহেলাজনিত মৃত্যুর কারণে কিন্তু ভয়ানক শাস্তি রয়েছে আইনে। এই যে দেখেন না, ইউনাইটেড হসপিটাল বন্ধ করে দেওয়া হয়েছে অবহেলাজনিত কারণে। তো অবহেলার বিষয়ে আইন রয়েছে, নেগলিজেন্স অ্যাক্ট রয়েছে। খালেদা জিয়ার ক্ষেত্রে অবহেলা করা হচ্ছে, সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। যেহেতু তিনি বাহিরে আছেন, চিকিৎসা নেওয়ার অধিকার দেওয়া হচ্ছে, কিন্তু তার প্রকৃত চিকিৎসা নেওয়ার অধিকার দেওয়া হচ্ছে না। তিনি যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হতেন, মৃত্যুদণ্ড দিয়ে দিলে সেটা ভিন্ন কথা। যতদিন মৃত্যুদণ্ড দিবে না ততদিন পর্যন্ত তার চিকিৎসা নেওয়ার অধিকার তো আছে, তো সেটা থেকে বঞ্চিত করা হচ্ছে। আর ওই অর্থে তো তিনি বিশেষ বিবেচনায় মুক্ত, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। শেখ হাসিনা এমন পাহাড়, তার কাছে কোনো দাবি পৌঁছায় না, হিংসার পোশাক পরছেন। যাই হোক, এই সমালোচনামূলক স্টাইলে হলেও মূলত মাননীয় প্রধানমন্ত্রীর কাছেই রুহুল কবির রিজভী দাবি করছেন হিংসার পোশাক পরে তিনি রাজনীতি করেন। সোমবার 15 জানুয়ারি দুপুরে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। এগুলো অন্য একটা দিক থেকে ভালো লাগার দৃশ্য, যে কার্যালয়ের নিচে এরকম দোয়া দুরুদ প্রায় হতো, আবার সেই পুরনো চিত্র দেখা যাচ্ছে। এভাবে আস্তে আস্তে রাজনীতি স্বাভাবিক হয় বলে আমরা বিশ্বাস করি। রিজভী বলেন, যে মিথ্যাবাদী হতে পারে ও মুনাফিক হতে পারে তারাই আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য একসময় আগুন সন্ত্রাস করে আন্দোলন করেছিল। বর্তমান সেই আওয়ামী লীগ বিরোধী দলকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দমন পীড়ন থেকে দেশে একদলীয় শাসন কায়েম করছে, ডামি নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ধ্বংস করছে। তিনি বলেন, আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, বিরোধী দলীয় হাজার হাজার নেতাকর্মীকে জেলে আবদ্ধ রেখেছে, গোটা দেশকে কারাগারে
পরিণত করেছে। এই ভয়ানক অভিযোগ রুহুল কবির রিজভী করছেন। দর্শক, এছাড়া খালেদা সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আজকে বিএনপি নেতাকর্মীরা, এবং সেটা রুহুল কবির রিজভীর নেতৃত্বে হয়েছে। সেখানে আরও গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। তো ধীরে ধীরে বিএনপির রাজনীতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে এবং খালেদা ফখরুলের জন্য নানা তৎপরতা বৃদ্ধি করছে বিএনপি। এই তৎপরতা সফল হোক সেই দোয়া করছি।